অষ্ট চিরঞ্জীবী হলেন হিন্দু পুরাণে বর্ণিত 8 জন মহান ব্যক্তিত্ব, যারা দেবতাদের আশীর্বাদে বা বিশেষ কারণে চিরকাল জীবিত থাকবেন বলে বিশ্বাস করা হয়। চিরঞ্জীবী মানে হলো যারা কখনো মৃত্যুবরণ করবেন না। এদের মধ্যে 1 নম্বরে আছেন অশ্বত্থামা। দ্রোণাচার্যের পুত্র, মহাভারতের একজন অত্যন্ত যোদ্ধা, যাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন তিনি পৃথিবীতে চিরকাল দুঃখ কষ্টের মধ্যে বেঁচে থাকবেন। এবং 2 নম্বরে আছেন বালি। বালি একজন অসুর রাজা। তাকে প্রতিজ্ঞা করা হয়েছিল যে তিনি কেবল সত্যযুগের শেষ পর্যায়ে পুনর্জন্ম লাভ করবেন। এবং 3 নম্বরে আছে ব্যাসদেব, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, যিনি মহাভারত রচনা করেছিলেন এবং 4টি বেদের সংকলন করেছিলেন। তাকে চিরকাল বেঁচে থাকার আশীর্বাদ দেওয়া হয়েছিল। এবং 4 নম্বরে আছে হনুমান। ভগবান শ্রীরামের পরম ভক্ত হনুমান আশীর্বাদ লাভ করেছিলেন যে তিনি চিরকাল বেঁচে থাকবেন আর রাম নামের প্রচার করবেন। এবং 5 নম্বরে আছে বিভীষণ, রাবণের ভাই, যিনি রামায়ণে ভগবান রামের পক্ষে ছিলেন এবং তাকে ধর্মের রক্ষক হিসেবে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দেওয়া হয়েছিল। এবং 6 নম্বরে আছেন কৃপাচার্য, মহাভারতের একজন প্রধান চরিত্র এবং কৌরবদের আচার্য। তাকে চিরকাল বেঁচে থাকার আশীর্বাদ দেওয়া হয়েছিল। 7 নম্বরে আছে পরশুরাম, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার, যিনি তার কুঠার দিয়ে পৃথিবীকে বহুবার পাপমুক্ত করেছেন। তিনি কল্কি অবতারের সাথে কলিযুগের শেষে পাপীদের বিনাশ করবেন। এবং সর্বশেষ 8 নম্বরে আছেন মার্কেন্ডেয় ঋষি। তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। ভগবান শিব চিরঞ্জীবী হওয়ার জন্য তাকে আশীর্বাদ করেছিলেন। এই অষ্ট চিরঞ্জীবীরা হিন্দু ধর্মের বিশেষ স্থান দখল করে আছেন এবং তাদের সম্পর্কে বহু পুরাণেও কাহিনী প্রচলিত আছে।